ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেন? যে সব বানাইছি আমার বান্দার জন্য। আমার বান্দা নাই, এই পৃথিবীতে আর কিছু টাকার কোনো দরকার নাই। সেই জন্য আমি মরলে, আপনি মরলে, কেউ বলে না আমার স্বামী, কেউ বলে না আমার বাবা, কেউ বলে না আমার ছেলে, কেউ বলে না আমার হুজুর, কেউ বলে না আমার বন্ধু, সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু নামের কেউ ছিল না, আমার ছেলে নামের কেউ ছিল না, আমার বাবা নামের কেউ ছিল না। যিনি চলে গেছেন উনি আমাদের কেউ নয়, উনি আল্লাহরই ছিল। আল্লাহর জিনিস দুনিয়ায় থাকবে না, আল্লাহর জিনিস আমার আল্লাহর কাছে চলে যাবে। কথা দিননি, আমি আসছি খালি হাতে, যেতে হবে খালি হাতে, এটা নিয়ম। কিন্তু আল্লাহর কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক, বাংলাদেশের রাষ্ট্রপতি খালি হাতে, প্রধানমন্ত্রী খালি হাতে, সচিব খালি হাতে, আমলা খালি হাতে। এই জমিনে কে আছে যিনি দুই হাত ভরে এই জমিনে এসেছে? আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি হচ্ছেন তোমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমিনার ঘরে এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে গভীর কথা, কোনো কঠিন হয়ে যাচ্ছে না, কথা বুঝতে হবে। কোরআন সুন্নাহর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কথা আগে ধারণ করতে হবে। আমি আপনাকে অনেক দূরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। যে এক নম্বর অনুগ্রহ রহমাতুল লিল আলামিন, ওয়াল্লাযী জাআ, তিনি এসেছেন। তিনি কে? তিনি রহমাতুল লিল আলামিন বিসিদকে, মিথ্যা নিয়ে আসে নাই, সত্য নিয়ে এসেছে। সত্যের নাম কোরআন, যেখানে মিথ্যা নাই সেখানে সন্দেহ নাই। সেজন্য আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। হাসানের বক্তব্যে ভুল আছে, ডাক্তারের মেডিসিনে ভুল আছে, ইঞ্জিনিয়ারের বিল্ডিং এ ভুল আছে, লয়ারের লতে ভুল আছে, কিন্তু আমার আল্লাহ বলছে গ্যারান্টি ওয়ারেন্টি সব জায়গায় ভুল থাকতেই পারে, কিন্তু আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। সেজন্য দুনিয়াতে সব চেঞ্জ হয়, কিন্তু কোরআনে কোনো কিছু চেঞ্জ হয় না। এখন গভীর মনোযোগ। আমার নবী খালি হাতে আসে নাই, আমার নবী কোরআন নিয়ে এসেছে। আমরা মানুষ কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলি। সেজন্য মানুষ যখন আমার কথা বিশ্বাস করে না, তখন আমরা বলি আল্লাহর কসম এটা এইভাবে ঘটেছিল, আল্লাহর কসম এটা এইভাবে বলেছিলাম। কসম করার আগে মানুষ যখন বিশ্বাস করে নাই, কসম করার পর মানুষ বিশ্বাস করছে কি করে নাই? করছে। আমি মিথ্যা বলি সেই জন্য কসম করতে হয়, আপনি মিথ্যা বলেন সেই জন্য কসম করতে হয়। কিন্তু কেউ বলে না হাসানের কসম, কেউ বলে না হাসানের বাবার কসম, সবাই বলে আল্লাহর কসম। এখন বলেন আমার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? তো আমি মিথ্যা বলি সেজন্য কসম করতে হয়। কিন্তু কোরআন খুলেন, আল্লাহ নিজের কথা বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ, কসম করে নাই। আল্লাহ নবীর কথা বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম করে নাই। আল্লাহ নামাজের কথা বলেছে, আকিমুস সালাহ, কসম করে নাই। আল্লাহ যাকাতের কথা বলেছে, ওয়া আতুজ যাকাত, কসম করে নাই। আমার আল্লাহ কিয়ামতের কথা বলেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করে নাই। কেন? আপনি আমি মিথ্যা বলতে পারি, কিন্তু আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে? কিন্তু যে আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না, সেই আল্লাহ পাক কোরআনে মাঝে মাঝে কসম করেছে। যেমন আপনি কোরআন খোলেন, আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমি বলি আল্লাহর কসম, তুমি বলো ফজরের কসম। ফজর কার? আল্লাহ বলে আমার। তো তুমি কেন ফজরের কসম করলা? আল্লাহ বলে বান্দা তুমি কসম করো, মিথ্যা
মিথ্যা মনে করলে সত্য বোঝানোর জন্য আমি আল্লাহ কসম করি বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। আল্লাহর কসম আর বান্দার কসমে ফারাক আছে না নাই? আছে। আমার আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম। আমি বললাম মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। তো ওয়াজোহরে কোরআনে বলা নাই, আল্লাহ বলে বলবো না। মালিক মাগরিব কার? আল্লাহ বলে আমার। মালিক কোরআনে ওয়াল মাগরিবে বলা নাই, আল্লাহ বলে বলবো না। মালিক এশা কার? আল্লাহ বলে আমার। মালিক কোরআনে ওয়াল এশায়ে বলা নাই, আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজোহরে বলবো না, বলবো ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক কেন ফজরের কসম? আল্লাহ বলে ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে সকল সময়ের মধ্যে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একটু দূরে হয়ে গেছেন আমার থেকে। আমরা একটু কাছে না হইলে সুখে সুখ না মিললে কথা মিলে না। আপনি একটু বেশি দূরে হয়ে গেছেন, 5-7 দূরে হয়ে গেছেন। কুয়াশার কারণে আরো দূরে মনে হচ্ছে। একটু কাছে হইলে জিনিসটা জমে, ভালোবাসা কি হয়। আমি তো এই এটা শ্রীমঙ্গল না, এই শ্রীমঙ্গলে আমি তো কাউরে চিনি না। আমি কি কাউরে চিনি? তা আসলাম কেন? না চিনলে কি মানুষ আসে? না, আমি এখানে কাউরে চিনি না। আমি আসলাম কেন? একটা কারণে। কোথায় শ্রীমঙ্গল, কোথায় চট্টগ্রাম? শ্রীমঙ্গলের মানুষ কথা বলে একরকম, চট্টগ্রামের মানুষ কথা বলে আরেক রকম। আমি বললে আপনি বুঝেন না, আপনি বললে আমি বুঝি না। সেই জন্য আমি আসলে চুপ মেরে বসে থাকি। কেন? আমি আপনার কথা বুঝি না, আপনি আমার কথা বুঝবেন না। আমি যদি সিটেন নিয়ে কথা বলি, দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি। কথা ঠিক না? শুধু শুধু বিপদে পড়ার দরকার আছে না, তার চেয়ে সুখ টাকা ভালো। আমি যদি দোয়া করি সিটেন নিয়ে বসা, আপনি বলবেন এই হুজুর আছে কে, তো গালি দেয়, বলবে না? এক দেশের বুলি আরেক দেশের গালি স্বাভাবিক বিষয়। সেজন্য আমি আসলে চট্টগ্রামের বাইরে গেলে আমাকে যখন রেস্ট রুমে নিয়ে যায়, আমি চুপ হয়ে যাই। কেন? আমি আল্লাহ না করুক কি না কি বলি, আবার কি না কি বুঝে শুধু শুধু বিপদ বাড়ায় কোনো লাভ নাই। কেন? ডুবার কোনো শত্রু নেই। কথা দিননি, আমি চুপ হয়ে বসে। আজকেও আমার সাথে অনেকে কথা বলছে, যতটুকু বলে আমি ততটুকু উত্তর দিই। হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। মানে আর সামনে যাবো না। কেন? যদি আবার কোনো একটা সমস্যা বেড়ে যায় আর একটা ঝামেলা করে জানো, তা আপনার কথা আমি বুঝি না, আমার কথা আপনি বুঝেন না। যেমন আমি কখন বলি আপনি বুঝেননি, আপনি জি ও, এই জি অ বলতে আমি আর কিছু বুঝি না, আমার কিছু বুঝে নাই। তো জি পর্যন্ত বুঝি, জির পরের শব্দ আমি বুঝি না। এখন জি অই বললে আমি থেমে গেছি। ডানে মনে হচ্ছে থেমে গেলেন কেন? আমি বললেন মনে হয় বুঝে নাই। যে না, জি অয় মানে বুঝছে। আমি বললাম অয় বলতে তো আমি কিছু বুঝি নাই, সেই জন্য আমি থেমে গেছি। তা আপনার কথা আমি বুঝি না, আমার কথা আপনি বুঝেন না। আসলাম কেন? আমি যখন ভাবলাম কই শ্রীমঙ্গল, কই চট্টগ্রাম, আমি ওনারে চিনি না, উনি আমার চিনে না, দাওয়াত দেয় কেন? তখন বক্ক বলে উঠলো, হ্যাঁ শ্রীমঙ্গল হোক, চট্টগ্রাম হোক, কয়েক মাইল দূরে হোক, যাদের বুকে নবীর প্রেম আছে তারা সব সময় এক ছিল, এক আছে। কাল হাসরের ময়দানে আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আলেম ওলামা আছে কানে, নারে তাকবীর। এখন কবির মনোযোগ, নবীর প্রেম আমাদেরকে কাছাকাছি নিয়ে এসেছে। দুনিয়ার স্বার্থে এখানে আসা হয় নাই, জমিনি কোন মুআমালায় এখানে আসা হয় নাই, এখানে এমপি হওয়ার জন্য আসা হয় নাই, মন্ত্রী হওয়ার জন্য আসা হয় নাই, লিডারশিপ নেওয়ার জন্য আসা হয় নাই। এক নবী প্রেমিক আরেক নবী প্রেমিককে দেখতে আসছে। এটাকে প্রেমের বাগান। তো প্রেমিক দূরে থাকলে হয় না, কাছে আসতে হয়, কাছে আসতে হয়। কেন? আমার আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, আমার আদম 300 বছর কেঁদেছে জানিস? আমরা বললাম মালিক জানি। আল্লাহ বলে কেন কাঁদছে?
আমরা বলি মালিক জানি না, আদমরে জিজ্ঞেস কর না। আমরা বললাম ওগো বাবা আদম 300 বছর কাঁদছেন, লিমাজা কেন ডাকলেন? আমার বাবা আদম বলছে দুনিয়ার জন্য কাঁদি নাই, হায়াতের জন্য কাঁদি নাই, জান্নাতের জন্য কাঁদি নাই, একমাত্র আমার আল্লাহরে রাজি করার জন্য কাঁদছি। আল্লাহ বলে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে গেছে, জানিস নি? আমরা বললাম মালিক কোরআনে পড়েছি। আল্লাহ বলে কেন পড়ছে জানিস নি? আমরা জানি না। জিজ্ঞেস কর। খলিলে জিজ্ঞেস করলাম, খলিল আপনি যখন আগুনে পড়ছেন জানেন না এটা আগুন? খলিল বলে জানি। জানেন না আগুনে পড়লে পুড়ে যায়? জানি, পুড়ে গেলে ছাই হয়ে যায়। এরপরেও আগুনে পড়লেন কেন? খলিল বলে প্রয়োজনে পুড়ে যাব, ছাই হয়ে যাব, এরপরেও আমার মালিককে আমি রাজি করব। সবাই আল্লাহরে রাজি করতে চাই কি চাই না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, উনি সেখান থেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা। মালিক ডাক দিয়ে বলছেন ইনে ইউনূস আইনা, তুমি কই জানোনি? ইউনূস বলে জানি তো। সে কই? সে ফি বাতনিল হুত, মাছের পেটের ভিতরে। তুমি মাছের পেটের ভিতরে ভয় পাচ্ছ না? ইউনূস ডাক দিয়ে বলছে মালিক তোমার যদি মন চায় সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও, তোমার যদি মন চায় পাহাড়ের চওড়ায় ছেড়ে দাও, সেখানেও আমি ইউনূস তোমার জিকির করতে করতে তুমি মাওলার রাজি করে ফেলবো। ইউনূস বলে মালিক যেন কি হয়ে যায়, রাজি হয়ে যায়। যেমন আমার মাথা ব্যথা করলে আমি বলবো ভাই আমার মাথা ব্যথা করছে, আমার গায়ের জ্বর উঠলে বলবো ভাই আমার গায়ের জ্বর উঠেছে। একটু থেকে একটু হইলে মানুষদের বোঝানো শুরু করি আইয়ুব আলাইহিস সালামের প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে। আল্লাহ বললেন কাইফা হালুক ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছো? আইয়ুব বলে আলহামদুলিল্লাহ মালিক বড় ভালো আছি। আইয়ুবের গায়ে পোকা এসে গেছে। আল্লাহ বলেন কেমন আছো? আইয়ুব বলেন ভালো আছি। আইয়ুবের গায়ের মাংস পোকা খাইতে শুরু করছে। জ্বর উঠলে মানুষ চিল্লায়, মাথা ব্যথা করলে মানুষ বোঝায় আজ পোকা তোমার মাংস খাচ্ছে, এরপরেও তুমি বলছো আলহামদুলিল্লাহ। আইয়ুব যা চাইবা তাই দিব, বলো না। আইয়ুব বলে মালিক প্রয়োজনে প্যারালাইজ করে বিছানায় শোয়াইয়া রাখো, আফসোস নাই পোকা আমার গায়ে আসো, আফসোস নাই পোকা আমার মাংস খাক, আফসোস নাই পোকা আমার হাড্ডি খাক, আফসোস নাই একটা জিনিস চাই টক আর জিহ্বা যেন না খায়। আল্লাহ বলে কি করবা? ওই টক জিহ্বা দিয়ে তুমি মাওলার জিকির করতে করতে তুমি মাওলার রাজি করে ফেলো। এই প্যান্ডেলের কুটি আছে না নাই? কুটি ছাড়া প্যান্ডেল টিকবে নি। আসমানকে জিজ্ঞেস করেন তোমার কুটি আছে, বলবে নাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বলবে মালিককে রাজি করার জন্য। জমিন 2 হাত করে দেখেন, পানির উপর জমিন লড়ার কথা, লড়েও না সরেও না। জমিন তুমি এভাবে থেমে আছো কেন? বলবে মালিককে রাজি করার জন্য। আল্লাহ বলে সূর্য দিনে ওঠে আমার রাজি করার জন্য, চাঁদ রাতে হাসে আমার রাজি করার জন্য, তারকারা যে ঝিকিমিকি করে আমার রাজি করার জন্য। আমরা বললাম মালিক এই কনকনে শীতে কুয়াশার মৌসুমে বিচার ব্যাগ ছেড়ে দিয়ে আমরাও মাহফিলে আসছি তোমার রাজি করার জন্য। আমরা কার রাজি করতে আসছি? বাবা আদম বলে আল্লাহ রাজি হোক, খলিলুল্লাহ বলে আল্লাহ রাজি হোক, কালিমুল্লাহ বলে আল্লাহ রাজি হোক, রুহুল্লাহ বলে আল্লাহ রাজি হোক, আউলিয়া ইকরাম বলে আল্লাহ রাজি হোক, আসমান জমিন বলে আল্লাহ রাজি হোক। আর সেই আল্লাহ বলছে ভালোবাসা কারে কয় জানিস? আমরা বললাম মালিক জানি না। সবাই কি বলে? আমি বললাম সবাই তো বলে আল্লাহ রাজি হোক। আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব বিশ্বকুল বলছে আল্লাহ রাজি হোক, কিন্তু আমি আল্লাহ আপনি নবীরে এত ভালোবাসি, আমি আল্লাহ বলছি আমার হাবিবুল্লাহ যেন রাজি হয়ে যায়। তাহলে সবাই বলছে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলছে হাবিব রাজি হোক। কথা ঠিক নেই? এটার নাম ভালোবাসা। এটার নাম কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ ভালোবাসা শুরু করছে। আল্লাহ বললেন ও জিবরিল
কার সাথে কথা বলছো? যে জিবরিল বলে মুসা আলাইহিস সালামের সাথে। দেওয়ানা পাগলটা কেমন? জিবরিল বলে মানে মুসা তুমি ছাড়া আর কিছু বুঝে না। আল্লাহ বলে আমি আদমের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে, আমি শীষের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে, আমি নূহের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে, আমি খলিলের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে, আমি ইউসুফের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে, আমি ইয়াকুবের সাথে কিভাবে কথা বলি সে মাঝখানে জিবরিল থাকে। কিন্তু জিবরিল বলে মুসা আলাইহিস সালাম বেশি পাগল, বেশি পাগল, তুমি ছাড়া কিছু বুঝে না। আল্লাহ বলে সিস্টেম চেঞ্জ মিন ওয়ারাইল হিজাব। জিবরিল তুমি সরে যাও, আমি আল্লাহ পর্দার অন্তরালে গোপন হইয়া মুসার সাথে ডাইরেক্ট কথা বলবো। তাহলে আমার আল্লাহর ভালোবাসার নিয়মের মধ্যে মুসা আলাইহিস সালামের জন্য আমাদের একটা স্পেশাল সুযোগ আসছে। মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে প্যান্ডেল থাকবে, পর্দা থাকবে, আল্লাহ জিবরিল ছাড়া ডাইরেক্ট কথা বলবে। কিন্তু শর্ত আছে, আল্লাহ বলে বাজারে কথা বলবো না, রাস্তায় কথা বলবো না, মাঠে কথা বলবো না, ঘরে কথা বলবো না। শর্ত হচ্ছে মিশরের তুরে সাইনার পর্বতের চওড়ায় উঠতে হবে। কালিম বলে মালিক 100 বার উঠবো, তোমার সাথে কথা বলতে গেলে যা করা লাগে সব করবো। কালিম জুতা নিয়ে আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে। আল্লাহ যখন ডাকছে এখন ডান বাম আর খেয়াল করার সুযোগ নাই, দৌড় দিয়ে উঠে গেছে তুরে সাইনায়। ডাক দিয়ে বলছেন আল্লাহ, দেখে কোনো আওয়াজ নাই। কালিম ডাক দিয়ে বলছেন ও মাওলা, জিবরিল তুমি বলছো না আমার সাথে ডাইরেক্ট কথা বলবা, তুরে সাইনায় আসলে দেখো না আমি সর্বোচ্চ পাহাড় তুরে সাইনার চওড়ায় উঠে গেছি, মালিক কথা বলো না। আল্লাহ কোনো কথা বলে না। মুসা ডাক দিয়ে বলেন রব্বি, হে আমার মালিক কথা বলো না। আল্লাহ কোনো কথা বলে না। কালিম একটু গরম টাইপের, হঠাৎ করে চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। ডাক দিয়ে বললেন মালিক ডাকলাম কেন, কথাও বলো না, আমি কষ্ট করে আসছি না। আল্লাহ ডাক দিলেন ও মুসা তোমার পায়ে কি? কালিম বলে জুতা। আল্লাহ বলে আমার সাথে কথা বলবা আর পায়ে জুতা নিয়ে আসলা। কালিম বলে মালিক খেয়াল করি নাই, ভালোবাসায় এত বিভোর হয়ে গিয়েছিলাম, পায়ে যে জুতা ছিল মনে নাই। আল্লাহ বলে আবার নিচে যাও, জুতা খুলি আবার আসো। আপনি যদি আমাদের বলেন সপ্তাহ যাই আবার আসেন, আমি জীবন আসবো না, গেলে তার বুঝি পাবেন না। কথা দেখুন না, টসলেট দিয়ে বুঝি পাবেন না। আমাদের যখন বলবেন আমার গিয়ে আবার আসেন, আমি জীবন আমি বললাম আলহামদুলিল্লাহ বাঁচি গেছি। কথা দেখুন না, কালিম কত দূরে সাইনে কেমন উঁচু। আমার জীবনে আমি একবার গিয়েছি মিশরে, 5 বছর ছিলাম, আমার তো 500 বছর যাওয়া দরকার। এখন বলবো একবার গেলেন কেন? একবার যে উঠছি পা ফুলে গেছে, লাভ হয়ে গেছে। 3 দিন বিছানায় শুয়েছিলাম, ব্যথার ওষুধ খাওয়ার পরে 3 দিন পর দাঁড়াইতে পারছি। তখন কালিমের ওই প্রশ্নটা আসছে, আমি হাসান জওয়ান বয়স, একবার উঠে আল্লাহরে বলছি আর উঠা যাবে না, কারণ পা ফুলে যায়, ব্যথা হয়ে যায়। কালিম দিনে 1 বার উঠেছে, 2 বার উঠেছে, মাঝে মাঝে 3 বার উঠেছে। কালিম পায়ে ব্যথা করে নাই, সে না প্যারাসিটামল খান নাই, সে না তো আমার তো ব্যথা করে। আল্লাহর ওই কালিম মুসা আলাইহিস সালাম বলছে প্রেমিক হয়ে দেখ, প্রত্যেক ব্যথা আরামে পরিণত হয়ে যাবে। আমরা প্রেমিক হইতে পারি নাই তো কালিম জুতা খুলি আমার উঠছে কোথা। আমি হইলে পালাই চলে যেতাম, আপনি হইলে আপনার দেখা পাইতো না। কিন্তু কালিম নিচে গেছে, আমার জুতা খুলে কোথায় উঠছে? তুরে সাইনার উপর উঠছে। এখন আল্লাহ কথা বলা শুরু করছে। আল্লাহর কথা শুনে কালিম পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলছেন মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার মালিক কত সুন্দর। আল্লাহ বলে আমি বুঝে গেছি, সামনে যাইও না মুসা, তুমি কি বলতে চাচ্ছ আমি জানি, কালিম এটা আমি রাখতে পারবো না। আল্লাহর কালিম বলছে ও মালিক বলতে দাও না। আল্লাহ বলে বলিস না রে মুসা, আমি বুঝে গেছি তুমি কি বলবা। আমার কালিম বলছে মালিক
কথাগুলো যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলে এতটুকু থাক, সামনে যাইও না মুসা। কালিম বলে মালিক যাইতে দাও না, প্রেমের মধ্যে তো কোনো বাধা আসতে পারে না, দেওয়া আসতে পারে না। আল্লাহ বলে তুমি কি বলবো আমি বুঝে গেছি। লান তারানি, মুসা দেখার দোয়া করিও না, আমি আল্লাহ দুনিয়ায় কাউরে দেখা দেই না। আল্লাহ পর্দার অন্তরালে কালিমের সাথে ডাইরেক্ট কথা বলেছে, কিন্তু দেখা দেয় নাই। কেন? মালিক বলে দুনিয়ায় দেখা দিব না। কিন্তু আপনার নবী তো কালিমুল্লাহ নয়, আপনার নবী তো খলিলুল্লাহ নয়, আপনার নবী তো সফিউল্লাহ নয়, আপনার নবী তো রুহুল্লাহ নয়, আপনার নবী হাবিবুল্লাহ। উনি ঘুমাইছেন। আল্লাহ বলে হাবিব উঠা যায় না। হাবিব উঠে গেছেন। ডাক দিয়ে বললেন মালিক তুমি তো বলছো একটু ঘুমাইতে, সেজন্য আমি ঘুমাইছি। আল্লাহ বলে আমি নামাজের জন্য ডাকি নাই, কোরআন তেলাওয়াতের জন্য ডাকি নাই, জিকিরের জন্য ডাকি নাই। হাবিব ডাক দিয়ে বলছে মালিক কেন ডাকছো? তখন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমার মুসা আমাকে দেখতে চাইছিল, আমি বলছিলাম তারানি, আমার দেখা যায় না, কিন্তু আপনি ঘুমাচ্ছেন, দেখতে চান নাই, কিন্তু আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আল্লাহ হইয়া আমার নবীরে দেখা দিতে রাজি হয়ে গেছে। হাবিব চলে আসেন না উপরে, হাবিব চলে আসেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিয়ে যাব আমার প্রিয় মাহবুবরে। আসেন না, হাবিব উঠতেই আসে, হাবিব উঠতেই আসে। আল্লাহ বলে সুম্মা দানা, হাবিব উঠে যান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। জিবরিলও আছে, রাহমাতুল লিল আলামিন আছে। আল্লাহ বলে একজন উঠবে, আমার নবী জিবরিলের দিকে তাকায়া বলে ওগো জিবরাইল, মক্কায় তুমি আর আমি, ফিলিস্তিনে তুমি আর আমি, জান্নাতেও তুমি আর আমি, প্রথম আসমানে তুমি আর আমি, চতুর্থ আসমানে তুমি আর আমি, বাইতুল মামুরে তুমি আর আমি, সিদরাতুল মুনতাহায় তুমি আর আমি, দুজন তো একসাথেই ছিলাম। কিন্তু মালিক বলছে একজন উঠবে। এখন বলো কে উঠবে, কে থাকবে? জিবরিল বলেন নবী গো আমি থাকবো, আপনি উঠবেন। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, হাবিবুল্লাহর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। আপনার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আপনার রাসূল যখন উঠছে, শেফা শরীফের সারার মধ্যে লেখা আছে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমার আরশে আপনার কদমটা রাখেন। হাবিব জুতা খোলার জন্য নিচে হইছে। আল্লাহ ডাক দিলেন হাবিব কি করছেন? হাবিব বলে জুতা খুলছি। আল্লাহ বলে লিমাজা, কেন খুলছেন? যে কেন খুলবো না, তুরে সাইনায়ে কালিম উঠেছিল জুতা নিয়ে, আপনি বলছেন কথা বলবো না, নিচে নেমে জুতা খুলে তুরে সাইনায় উঠো। তুরে সাইনার চেয়ে কোটি গুণ দামি আরশে মুআল্লা। যদি কালিম জুতা খুলে তুরে সাইনায় উঠে, আমি হাবিব জুতা খুলে আরশে কদম রাখবো। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব না না না, জুতা খুলে তুরে সাইনায় উঠা এটা আমার মুসার শান, আর জুতা নিয়ে আরশে কদম রাখা এটা আমার নবী কামলিওয়ালার শান। আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আল্লাহ বলছে আমি নিয়ে গেছি। কার নিয়ে গেছে? রহমাতুল লিল। এখন গভীর মনোযোগ। আমার নবী যে মেরাজে গেছে, মেরাজ অন্য কোন নবীর পক্ষে হইছে? আমাদের পক্ষে সম্ভব? শুধু একমাত্র যিনি গেছে উনি রহমাতুল লিল। আমরা শুধু মেরাজের যাওয়া নিয়ে আলোচনা করছি। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বলেন জান্নাত সুন্দর না অসুন্দর? সুন্দর। জান্নাতের চেয়ে সুন্দর আর কিছু আসেনি। আমরা এখন আছি জমিনের উপরে, কবরে না জমিনের উপরে না জমিনের নিচে? এখন বলেন জমিনের নিচে যারা আছে ওরা কি মরা না জিন্দা? মরা। আপনি বলছেন মরা, কিন্তু আমি মরা বলবো না। কেন? আপনি জমিনের উপরে জিন্দা, ওনার জমিনের নিচে জিন্দা। জমিনের নিচে কবর কয় হাত?
3.5 হাত। সেখানে লড়ার দৌড়ার বসার কোন সুযোগ আছে? এমন ভাবে মাটি দিচ্ছেন বসার সুযোগ নাই, দাঁড়ানোর সুযোগ নাই। তাহলে কবর দেখে আমরা বলি কবরের চেয়ে দুনিয়া ভালো। কথা ঠিক না? কারণ দুনিয়ায় তো আমি দৌড়তে পারছি, দুনিয়ায় আমার যেমন ইচ্ছা আমি সেখানে যেতে পারছি, দুনিয়ায় আমার মা আছে, দুনিয়ায় আমার বাবা আছে, দুনিয়ায় আমার বিবি আছে, দুনিয়ায় আমার সন্তান আছে, দুনিয়ায় আমার অনেক আপন বন্ধু আছে না আছে। সেজন্য ক্যান্সার হলেও আমরা জান দিয়ে চেষ্টা করি 2 দিন বেশি বাঁচার জন্য। আইসিইউতে গেলেও গড়ের বিটা বিক্রি করি 1 দিন বেশি বাঁচার জন্য। আমরা বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বলি মালিক দুনিয়া ভালো না কবর ভালো, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে দুনিয়া কে বানাইছে? আমি বলি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক বানাইছে। কবর কে বানাইছে? তাও আমার মালিক বানাইছে। তোরা কি বলিস? আমরা বলি দুনিয়া ভালো। আল্লাহ বলে আমারে জিজ্ঞেস কর কেন? দুনিয়াও আমি বানাইছি, কবরও আমি বানাইছি। মালিক বলো। আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার চেয়ে কোটি গুণ ভালো কবর। কবর আমি বলি নাই, বলছে কে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল আখিরাতু, নিশ্চয়ই পরকাল, কবরের জীবন খায়র মানে ভালো। কিসের চেয়ে? দুনিয়ার চেয়ে। মালিক দুনিয়ার চেয়ে কবর ভালো? আল্লাহ বলে হ্যাঁ। আমাদের তো বুঝে আসে না। আল্লাহ বলে বুঝবি না বলেই তো আমার নবীরে তোদের মাঝে দিয়ে দিচ্ছে। যদি বুঝতি নবী পাঠানোর কোনো দরকার নাই। আমার নবীরে জিজ্ঞেস কর। এখন আমার নবীরে জিজ্ঞেস করলাম, নবী গো আমরা বলি দুনিয়া ভালো, আল্লাহ বলে কবর ভালো, কোনটা সত্য? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে উম্মত আল্লাহটা সত্য। আমরা বলে বুঝে আসে নাই, কবর তো 3.5 হাত, এখানে এমন ভাবে মাটি দিয়েছে লড়ার সুযোগ নাই, দৌড়ার সুযোগ নাই, হাঁটার সুযোগ নাই। আমার নবী বলে মানুষ মরে গেলে পৌঁছে যায় না, মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায় না, মানুষ মরে গেলে সে চিনে যায় না। মরে গেলে কি হয়? যদি মালিকের বান্দাটা বান্দার মতো হয়, নবীর উম্মতটা যদি উম্মতের মতো হয়, তাকে জমিনে সবার সামনে 3.5 হাত কবরের ভিতরে দেওয়া হবে। উপরে দেখতে কবর মনে হইল রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। উপরে কবর মনে হয়, ভিতরে কি হয়ে গেছে? জান্নাতের। এখন দুনিয়ায় কি আপনি জান্নাত পাবেন না? সেজন্য আল্লাহ বলছে দুনিয়ায় তুই গাড়ি পাইতে পারিস, বাড়ি পাইতে পারিস, কিন্তু জান্নাত তো পাবি না। আর কবরে গেলে আমার বান্দারে আমি ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস গিফট করে দিয়ে দেব। এখন বলেন দুনিয়া ভালো না কবর ভালো? কবর ভালো। এখন জান্নাত সুন্দর না অসুন্দর? সুন্দর। কেমন সুন্দর? যেটা বলে বোঝানো যাবে না। কেমন সুন্দর এটা কল্পনায় বোঝানো যাবে না। কেমন সুন্দর এটা ড্রয়িং করে বোঝানো যাবে না। দুনিয়াতে একজন নবী ছিল, আমি নাম বলবো না, আলেম থেকে নাম জেনে নেবেন। উনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন কি বলেন? দুনিয়ায় কি জান্নাত দেখা যায়? কখনো দেখা যায় না। আপনি কি বলছেন? জান্নাত যে আছে আপনি বিশ্বাস করেন না? উনি বলছেন আমি কেমনে বিশ্বাস করব না? আমি যদি জান্নাত না মানি উম্মত তো মানবে না। মালিক অবশ্যই আমি জান্নাত বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করলে দেখার দরকার কি? উনি বলছেন লিতাতমিনানিল কলব, আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য। মালিক দোয়া কবুল করো না। এখন বলেন নবীদের দোয়া কবুল হয় না ফেরত যায়? কবুল হয়। কোনো সন্দেহ আছে? আমার দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু নবীদের দোয়া কবুল হয়তো হয় না। তা আল্লাহ বলেন আপনার দোয়া কবুল, আমি দুনিয়া থেকে আপনারা জান্নাতে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? জান্নাত দেখার পর জান্নাতে থাকা যাবে না, আবার দুনিয়ায় চলে আসতে হবে। মানবেননি? তো নবীরা বুদ্ধিমান হয়, নবীরা জ্ঞানী হয়। তিনি বলছেন মালিক এই শর্ত দিয়ে কথা না বললে ভালো হবে, আগে গিয়ে দেখি না, কলবটারে শান্তি করি না, হানা ওয়াদা নিয়েন না। তো জিবরাইল বললেন জিবরাইল
আমার নবীটা জান্নাত দেখতে চায়, জান্নাত দেখায় নিয়ে আসো। জিবরাইল এসে ওনার জান্নাতে নিয়ে গেলেন। উনি জান্নাতের ছাদ দেখলেন, জান্নাতের দেওয়াল দেখলেন, জান্নাতের নদীনালা দেখলেন, জান্নাতের বাগান দেখলেন, জান্নাতের হিরে কালমান দেখলেন। আল্লাহ ডাক দিলেন, ওগো নবী আমার, জান্নাত কি দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। কলব আপনার শান্তি হয়েছে নি? সে বড় শান্তি হয়ে গেছে। আল্লাহ বলে, দুনিয়া থেকে মানুষ ডাইরেক্ট জান্নাতে আসতে পারে না, মরণের পর জান্নাতে আসে। কিন্তু আপনি নবী বলে আমি আল্লাহর নিয়ম ভেঙে আপনার জান্নাত দেখার সুযোগ করে দিয়েছি। কেন? যাতে আপনার কলবটা শান্তি হয়। জান্নাত যখন দেখছেন বের হয়ে যান। উনি বলেন, মালিক একটা কথা আছে। আল্লাহ বলে, কি কথা? আপনি তো আসমানি কিতাবে বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা আবাদা, সে স্থায়ীভাবে জান্নাতে থাকবে। আর আপনি আমারে বলছেন জান্নাত থেকে বের হয়ে যান। আপনি নিজে বলছেন যে একবার ডুববে জান্নাতে, তার কখনো বের করা যাবে? আপনার কথা আসমানি কিতাবে খালিদিনা ফিহা আবাদা, আপনি বলছেন আমারে জান্নাতে ঢুকায়া, আবার বলতেছেন বের হয়ে যান। কেমনে কি? আল্লাহ বলে বলার মতো বলতে পারছে। আর জিবরাইল বললেন, জিবরাইল তুমি বের হয়ে যাও। উনি থাকো, এখনো উনি জান্নাতে আছে, উনি জীবনে কখনো জান্নাত থেকে বের হবে। এখন বলেন, জান্নাত সুন্দর না আল্লাহ সুন্দর? কে সুন্দর? আল্লাহ তো সুন্দর। জান্নাতের মালিক সুন্দর হবে না? আপনার নবীর আল্লাহ ডাকতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হাবিব আসেন না আমার কাছে, হাবিব আসেন না আমার কাছে। হাবিব বলে, মালিক আসবো, তবে শর্ত হচ্ছে আগে জান্নাতে যাবো। আল্লাহ বলে, জান্নাতের মালিক আপনারে ডাকছে, আপনি আগে জান্নাতে গিয়ে কি করবেন? আগে আমার কাছে আসেন, এরপর জান্নাত দেখিয়েন। হাবিব বলে, না, আগে জান্নাত দেখবো, এরপর তোমার কাছে আসবো। আল্লাহ বলে, ঘটনা কি? হাবিব বলে, মাওলা তোমাকে দেখার আগে জান্নাতে গিয়ে দেখবো আমার উম্মত জান্নাতে আছে কিনা। আমি সব বলে বলে দেখবো, আমি পয়েন্টে পয়েন্টে মিলাবো। আমার উম্মতরে জান্নাতে পাইলে কথা হবে একরকম, আর আমার উম্মতরে জান্নাতে না পাইলে কথা হবে আরেক রকম। আল্লাহ বলে, জিবরাইল দেখছো নি? ডাকি আমার কাছে। হাবিব বলে, আমি জান্নাতে গিয়ে উম্মত দেখবে। দুনিয়ার চাবি বন্ধ করে দাও, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। হাবিব যেন বলে বলে দেখে আমার নবী জান্নাতে গেলেন। কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, উম্মত, আমি আবু বকর সিদ্দিককে ওনার বাংলোতে দেখে এসেছি, আমি ওমরকে ওনার বালাখানায় দেখে এসেছি, আমি উসমানকে উসমানের জায়গায় দেখে এসেছি, আমি আলীকে আলীর জায়গায় দেখে এসেছি, সাহাবায়ে কেরামকে সাহাবীদের জায়গায় দেখে এসেছি, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় দেখে এসেছি, আউলিয়া কেরামকে আউলিয়া কেরামের জায়গায় দেখে এসেছি, আমার উম্মতকে আমার উম্মতের জায়গায় দেখে এসেছি। এখন বলেন, আবু বকর সিদ্দিক দামি না অদামি? দামি তো। উনি যে জান্নাতে থাকবে, আপনি কি সেই জান্নাতে যেতে পারবেন? আর আপনি যে জান্নাতে ঢুকবেন, আপনি তো নিজের যোগ্যতায় ঢুকতে পারবেন না। আপনি কি আপনার নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন? নামাজ পড়ি মাওলার হুকুম মানার জন্য, রোজা রাখি মাওলার হুকুম মানার জন্য, মাহফিল করি মাওলার হুকুম মানার জন্য, কিন্তু এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনি যদি বলেন কেন যাইতে পারবো না, এখন বলেন এই পানিটা দিয়েছেন কে? আল্লাহ তো দিয়েছেন, কোনো বিজ্ঞানী দিয়েছেন? তা আল্লাহ যদি বলে এক গ্লাস পানি সমান এক ওয়াক্ত নামাজ কেটে দিলাম, আর নামাজ খুঁজে পাবেন না, পাবেন না। তো পানির ভিতরে যদি নামাজ চলে যায়, এখন আপনার জমিনের ধান আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, সূর্যের আলো আছে, চাঁদের হাসি আছে, আপনারা যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে, আপনি কি আল্লাহরে কোনো ব্যাগ দিচ্ছেন না? আইসিইউতে গেলে একদিনে 40,000 বেতন আসে, তাও নিঃশ্বাসের জন্য না। নিঃশ্বাস আছে, নিতে কষ্ট হয়, মেশিন দিয়ে স্বাভাবিক করা হয়। নিঃশ্বাস বন্ধ হলে আইসিইউ কিছু করতে পারবে না। নিঃশ্বাস আছে, আপনার মতো নিঃশ্বাস নিতে পারে না বলে যখন অক্সিজেন মেশিন দেওয়া হয়, একদিনে বিল আসে কয় হাজার। আপনি একদিনে কত দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন নি? আল্লাহ যদি বলে তোর বাপরে যে একদিন আইসিইউতে রাখছো 40,000 দিছস, আমি যে তোর পুরো নিঃশ্বাস ফ্রি দিয়েছি,
তুই আমার জন্য কি দিছস? কিছু বলতে পারো? এই মাহফিল তো ভাই সামান্য, এই নামাজ তো সামান্য, এই রোজা তো সামান্য, এই হজ তো সামান্য, এই যাকাত তো সামান্য। তো আমরা জান্নাতে যাব আশা করি কেমনে? একটা আশা আছে, আমার নবী বলেছে উম্মত ভয় পাস না, তোরে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। আমার নবীকে আমাদেরকে রেখে জান্নাতে যাবো? জীবনে যাবে? কখনো যাবে না। এগুলো বলবো, আমি আপনাকে সামনে আসছি, আমার নবী আমার রেখে জান্নাতে যাবে না, আপনার রেখে জান্নাতে যাবে না। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন। কামলিওয়ালা বলেন আমি জান্নাতে চলে গেছি, বিচরণ করছি, সবার জন্য আলাদা জিনিস, কেউ কারো কাছে যাইতে পারে না। যে জান্নাতুল ফেরদৌসে সে জান্নাতুল ফেরদৌসে, যে জান্নাতুল মাওয়াতে সে জান্নাতুল মাওয়াতে, যে নিচে সে নিচে। কিন্তু আমি নবী যখন হাঁটছি দেখলাম আমার পিছনে আমার একটা উম্মত হাঁটছে, সামিতু কারআনিয়ালিহি, আমি ওনার জুতার টাক টাক আওয়াজ শুনছি। আমি যখন জান্নাতের গলিতে গলিতে হাঁটছি দেখলাম উনি আমার পিছনে পিছনে হাঁটছে। আমি যখন বাগানে ঢুকছি উনিও দেখি বাগানে ঢুকছে। আমি যখন সব জান্নাতে বিচরণ করছি উনিও বিচরণ করছে। যেন মনে হচ্ছে জান্নাতের মালিকানা আল্লাহ ওনার দিয়ে দিছে। ওনার জন্য কোন নির্ধারিত জায়গা নেই, পাসপোর্ট নাই, ভিসা লাগবে না। আল্লাহ বলে আপনারে জান্নাতের অনুমোদন দিছি, আপনার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। কিন্তু এরকম সুযোগ আল্লাহর কাউরে দেয় নাই। আমার কামলিওয়ালা বললেন সাহাবা বললেন নবী এটা কি বলছেন? মালিক বানাইছে আল্লাহ, দেখছে রাসূলুল্লাহ। আমরা কেমনে বলবো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আমার নবী হাসি দিয়ে বললেন আমি বলবো নি কে? সবাই বলেন না কে? ওরে যদি দেখতে পায় বড় শান্তি হবে। আমার রাসূল বলেন আনতা ইয়া বেলাল, বেলাল সেটা তুমি, তোমারে আল্লাহ আনা জান্নাতের মালিক বানাই দিয়েছে। এখন বলেন জান্নাত বেলাল কালো না সাদা? সবচেয়ে কালো তো নাকি? এখন আমরা সামনার গর্ব করে ইতে কালা, ঈদের সাথে কথা বলবো না, ইতে মোটা, ঈদের সাথে কথা বলবো না, ইতে বাচ্চা, ঈদের সাথে কথা বলবো। রং নিয়ে আমরা এই দুনিয়াতে হিংসা করি। আল্লাহ বলে চামড়া লাল দিয়ে কিছু আসে যায় না, চামড়া সাদা দিয়ে কিছু আসে যায় না, লম্বা বাতি দিয়ে কিছু আসে যায় না। দুনিয়ার সবচেয়ে কালো বেলাল কালো জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহ চামড়া দিয়ে মানুষ করে না, কি দিয়ে মানুষ করে না? চামড়া তো সেজন্য মানুষকে আপনি চামড়া কালো বলে জীবনে কোনোদিন মন খারাপ করবেন না। আপনি বাটি বলে জীবনে কোনোদিন মন খারাপ করবেন না। আপনি মোটা বলে জীবনে কোনোদিন আফসোস করবেন না। কেন জানেন? আল্লাহ বলে সূর্য বানাইছি কোন হয়ে যা, ভাইয়া কোন হয়ে গেছে। জমিন বানাইছি অর্ডার করে, হুকুম করে। এই জমিনে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো আমার আদেশে হয়েছে। কিন্তু বান্দা তুলে হুকুম করে বানাই নাই, তুলে আদেশ করে বানাই নাই, তুলে অর্ডার করে বানাই নাই। মাওলা কেমনে বানাইছো? তুই কোথায় ছিলি? আমরা বললাম মালিক জমিনে আসার আগে মায়ের পেটে ছিলাম। কয় মাস? আমরা বললাম 10 মাস 10 দিন। আল্লাহ বলে 1 সেকেন্ডে বের করা যায় না। আমরা বলে অবশ্যই যাইতো। 1 মিনিটে যায় না। আমরা বলে যাইতো। 1 ঘন্টা যায় না। আমরা বলি আমার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই যায়। আল্লাহ বলে 10 মাস কেন সময় নিলাম? আমরা বলি মালিক জানি না। আল্লাহ বলে তুই যা, এই জমিনে যা আছে সবগুলো বলছি কোন হয়ে যা, কোন হয়ে গেছে। তোর অর্ডার করে বানাই নাই, আদেশ করে বানাই নাই। মালিক কিভাবে বানাইছো? আল্লাহ বলে তোরে মায়ের পেটে এনে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। আল্লাহ বলে তোকে আট করে বানাইছি, তোকে 2টা চোখ বানাইয়া তোর দিকে তাকাইছিলাম, তোর কপাল বানাইয়া তোর দিকে তাকাইছিলাম, তোর শরীর বানাইয়া তোর দিকে তাকাইছিলাম। যেদিন আমি আল্লাহর কাছে তোকে সবচেয়ে সুন্দর মনে হয়েছে সেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোরে জমিনে নিয়ে আসছি। আমাদের চেয়ে সুন্দর আর কেউ আছে? আপনি আল্লাহর কাছে সুন্দর, আমরা আল্লাহর কাছে সুন্দর। কে কি বললো আমাদের দেখার দরকার
নাই। আল্লাহ বলে দেখছনি মক্কায় সবচেয়ে কালো ছিল বেলাল, মদিনায় সবচেয়ে কালো ছিল বেলাল, কিন্তু আমি আল্লাহ বেলালকে 8খানা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি। আমার রাসূল বললেন বেলাল এমন কি আমল করছো মালিক রাজি হয়ে গেছে, এমন কি করলা মালিক তোমার 8খানা জান্নাতের মালিক বানাই দিয়েছে। বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবী বলে কাঁদো করেন। বেলাল বলেন নবী গো আমি তো কালো, আমার মুখ তো চ্যাপ্টা, আমি তো নিগ্র, আমার মানুষ গোলাম ডাকে, হাফসি ডাকে, হাঁটলেও মানুষ মারে, বসলেও মানুষ মারে, গরুরে মানুষ ঘুমাইতে দেয়, আমার ঘুমাইতে দেয় না, গোড়ারে মানুষ খাইতে দেয়, আমার খাইতে দেয় না। আমি ছিলাম মক্কায় গোলাম ইবনে উমাইয়া, হাঁটলেও মারে, বসলেও মারে। আমি খেজুর বাগানের মাঝখানে বসে আল্লাহর দরবারে দোয়া করছিলাম, বলে বেলাল কি মানুষ হইয়া জন্ম নিয়ে বড় অপরাধ করেছে, আমি কেন মানুষ হইলাম? গরু তো খাইতে পায়, আমি তো খাইতে পারি না, গোড়া তো ঘুমাইতে পায়, আমি তো ঘুমাইতে পারি না, আমার বসলেও মারে, দাঁড়াইলেও মারে, হাঁটলেও মারে, কাজ করলেও মারে। মানে বেলাল রে মানুষের অধিকার দিবে এরকম কি কেউ নাই? আমি যখন মোনাজাতে সুতের পানি ছেড়ে দিয়েছি, হঠাৎ আমার চোখ দেখতেছে কে যেন হেঁটে চলে যাচ্ছে। আমার মন বলছে বেলাল দোয়া কবুল হয়ে গেছে, কদম যদি ধরো তুমি মানুষত্বের অধিকার পেয়ে যাবে। আমি সামনে থেকে দেখি নাই, পিছন থেকে দেখছি। আমি দোয়া এতটুকুতে রেখে দৌড় দিলাম, যখন কদম ধরলাম দেখলাম আপনি নবী রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। আমি আপনার কদম ধরে ফেললাম ইয়া রাসূলুল্লাহ। সেদিন আপনার মনে আছে, আমার রাসূল বলে বেলাল তোমার মনে আছে যে সেদিন তোমার নাম ছিল গোলাম, আমার নাম ছিল দাস। সেদিন আপনারা বলছিলাম আমার নাম গোলাম বেলাল, আমি মানুষের অধিকার চাই। আপনি বলছিলেন বেলাল আমার কালিমা পড়ো, আমি নবী তোমার গোলাম থেকে সাহাবী বানায়া দেব। তুমি কি করবা? কালিমা বলবা, আমি তোমার কি বানাই দিব? সাহাবী। আমি সেদিন আর দেরি করি নাই, আমি কালিমা পড়ে আমি পড়তে দেরি আর গোলাম নাই, সেদিন হয়ে গেছে সাহাবী বেলাল। আমার কোনো অধিকার ছিল না। আপনি চাইলে নামাজের আযান ইকামতের জন্য মুয়াজ্জিন হিসেবে আবু বকরকে নিতে পারতেন, ওমরকে নিতে পারতেন, উসমানকে নিতে পারতেন, আলীকে নিতে পারতেন, হাসান বিন সাবিত নিতে পারতেন, কাব বিন জুহাইরকে নিতে পারতেন। কত সাহাবী আছে, কিন্তু আপনি নবী মুয়াজ্জিনের রাসূল হিসেবে আমি বেলালকে পছন্দ করে ফেলেছেন। নবী এই দুনিয়ায় যত আমার দাম, মাওলার কাছে যত আমার গ্রহণযোগ্যতা, এগুলা সব আপনি নবীর কারণে। আপনি যদি নবীর না আসতেন তাহলে আমি গোলামই থাকতাম, সাহাবী হইতে পারতাম না। আমার নবী বলে কথা ঠিক, কিন্তু বেলাল এমন কি আমল করছো একটু আমারে বলো না। বেলাল ডাক দিয়ে বললেন নবী গো, যেদিন আল্লাহ বলছে ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সেদিন আপনি আমারে ডাকলেন, ডেকে বললেন বেলাল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আযান ইকামতে মুয়াজ্জিন লাগবে। মুয়াজ্জিনের রাসূল হিসেবে আমি নবী বেলালকে নির্বাচিত করে ফেলেছি। সেদিন থেকে আমি বেলাল নিজের উপরে শপথ করেছি, বেলাল ওযু ছাড়া কখনো থাকবে। আমি ঘুমাইতে গেলে ফেসবুক দেখে ঘুমাই, বেলাল বলে আমি ওযু করে ঘুমাইতে যাই। আমি ঘুম থেকে উঠলে মোবাইল দেখি, বেলাল বলে আমি ঘুম থেকে উঠে ওযু করি, ওযু বাঁধলে ওযু করি, ওযু বাঁধলে ওযু করি। আল্লাহ যে আমাকে ওযু করার সামর্থ্য তৌফিক দিয়েছেন, শুকরানা। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এই আমল আমি বেলাল জীবনে বাদ দেই নাই। আমার নবী বলেন বাস বেলাল আর বলতে হবে না, সব সময় ওযু করা আর ওযু করে শুকরানা 2 রাকাত নামাজ পড়া, এই কন্টিনিউ আমল আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে, মালিক তোমারে 8খানা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ওযু করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? তামাম নবী বলে ও উম্মত
জান্নাত কেমন সুন্দর জানেন? আমরা বললাম নবী গো কেমন সুন্দর, দরজা এত সুন্দর তুমি দেখলে 1000 বছর তাকিয়ে থাকবে, এরপরও বলবে আরো দেখতে মন চায়। দেওয়াল এত সুন্দর 1000 বছর তোমার চোখ পড়ে থাকবে, এরপরও বলবে আরো দেখতে মন চায়। সাপ এত সুন্দর, হৌরে কেলমান এত সুন্দর, বাগান এত সুন্দর, যেটা জল্পনায় কল্পনায় কখনো বোঝানো যাবে। কিন্তু আমি নবী বলছি সব সুন্দরের মাঝে আমি নবীর কাছে 4টা নদী সুন্দর লাগছে। কয়টা নদী? মানে 4 নদী একসাথে বহমান হয়ে আছে। আমার নবী 4 নদী দেখে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কি দেখেন? নদী দেখি। যে কেন? মালিক জান্নাত তো সব সুন্দর, সব সুন্দরের মাঝে সবচেয়ে বেশি সুন্দর এই 4টা নদী। আল্লাহ বলে হ্যাঁ, সব সুন্দরের মাঝে সবচেয়ে বেশি সুন্দর এই 4 নদী বানাইছি। একটা হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে পবিত্র শরাবের নদী, একটা হচ্ছে পানির নদী, একটা হচ্ছে মধুর নদী। কয়টা হইল? 4টা। এই 4 নদী চলছে। আমার নবী তাকিয়ে আছে। জিবরিল বলেন নবী গো শুধু নদী দেখলে হবে, মেরাজে যেতে হবে না। আমার নবী বললেন ও জিবরাইল 4 নদী এত সুন্দর কেমনে হয়? চোখ তো সরে না। জিবরাইল জানোনি এই 4 নদী কোত্থেকে শুরু হয়েছে? জিবরিল বলে আমিও তো জানি না, কারণ আমি আপনার সাথে তো এখানে আসছি। তখন একজন ফেরেশতা আসলেন, ডাক দিয়ে বললেন নবী গো এই 4 নদী কোত্থেকে শুরু হয়েছে এটা আমি জানি। কেন? সেই 4 নদীর পাহারাদার দারওয়ান আল্লাহ আমারে বানাইছে, দেখবেন নি? আমার নবী বললেন বেশি ভালো হবে। তখন ওই ফেরেশতা আমার নবীর আর জিবরিল আমিনকে নিতে লাগলেন। কামলিওয়ালা বলেন কত দূর যাওয়ার পর দেখলাম এক বিশাল গাছ। আমার নবী বললেন, ওই ফেরেশতা বললেন নবী গো এই গাছটাই হচ্ছে মূল জিনিস। কামলিওয়ালা বলেন আরো কাছে গিয়ে দেখলাম গাছটার ভিতরে একটা রুম আছে, রুমের মধ্যে কোনো জানালা নাই, আছে দরজা। তো ওই ফেরেশতা বলছে নবী গো এই রুম থেকে 4খানা নদী বের হয়েছে, কিন্তু আমি রাসূল গিয়ে দেখি দরজার মধ্যে তালা মারা। কি মারা? তালা মারা। আমার রাসূল থেমে গেলেন, ডাক দিয়ে বললেন আইনাল মিফতাহ। ও ফেরেশতা এতটুকু যখন আইলা বলো চাবি কোথায়? ফেরেশতা বললেন নবী গো আমি তো দারওয়ান, দারওয়ানদের কেউ বেডরুমে চাবি দেয়নি। তা আল্লাহ তো আমাদের চাবি দেয় নাই, আমারে বলেছে পাহারা দিতে, আমি পাহারা দিচ্ছি। তখন রাসূল বলেছেন আইনাল মিফতাহ, চাবি কই? ফেরেশতা হাসি দিয়ে বললেন চাবি তো ওনার কাছে আছে যিনি কাউসারের মালিক, ওনার কাছে আছে। চাবি কার কাছে? কাউসারের। কাউসারের মালিক কে? রহমতুল্লিল আলামিন। আতাইনা কাল কাউসার। তো কাউসারের মালিক তো রহমতুল্লিল। তো চাবি কার কাছে? নবীর কাছে। আমার নবী বলেন হ্যাঁ আমি মেরাজে যাচ্ছি, বড় আনন্দে আছি, সেজন্য কিয়াম করা হয় নাই। আমার নবীর পবিত্র জবান যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, অটোমেটিক তালা খুলে গেছে, ফাতাহাল বাব, দরজা খুলে গেছে। আমার নবী এবং জিবরিল আমিন দুইজন রুমের ভিতর ঢুকছে। কামলিওয়ালা বলে আমি ভিতরে গিয়ে দেখি ওইখানে 4টা পিলার আছে। কয়টা পিলার? 4টা। একটা পিলার দিয়ে পানির নদী বেরিয়েছে, আরেকটা পিলার দিয়ে মধুর নদী বেরিয়েছে, আরেকটা পিলার দিয়ে শরাবের নদী বেরিয়েছে, আরেকটা পিলার দিয়ে দুধের নদী বের হয়েছে। কয়টা নদী হইল? 4টা। একটা পানির, একটা শরাবের, একটা দুধের, আর একটা মধুর। পিলার কয়টা? 4 নদী থেকে বেরিয়েছে। কয়টা নদী? 4টা। এক পিলারে লেখা আছে বিসমি, আর পিলার লেখা আছে আল্লাহ, আর পিলার লেখা আছে আর রহমান, আর পিলার লেখা আছে আর রহিম। 4 পিলারে মিলে লেখা আছে বিসমিল্লাহির রহমানির। ওই 4 নদী যখন বের হইছে আমি নবী 4 পিলারের দিকে তাকিয়ে আছি। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব শুধু নদী দেখলে হবে, সুবহানাল্লাযী আসেন না। হাবিব বলে মালিক একটা মুনাজাত আছে। কি আছে? আল্লাহ বলে আপনি যত মুনাজাত আছে সরাসরি বলবেন, সেখানে শুনবো। আমি কি হাবিবের কথা ফেরত দিতে পারবো? হাবিব বলে না, সেখানেরটা সেখানে, এখানেরটা
এখানে আল্লাহ বলে আমার হাবিব আমি জীবনে না বলতে পারি নাই, এটা তাফসীর থেকে বলতেছি। বিসমিল্লাহির রহমানির তাফসীরে রুহুল বায়ান করে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। হাবিব বলছেন আমি এখানে মোনাজাত করব। আল্লাহ বলে আমি কি কখনো না বলতে পারছি? আপনি যদি এখানে বসে করেন করেন। হাবিব দুই হাত তুলে দিছে, মালিক জান্নাতের দেওয়াল সুন্দর। আল্লাহ বলে হ্যাঁ। জান্নাতের ছাদ সুন্দর। আল্লাহ বলে হ্যাঁ। জান্নাতের বাগান সুন্দর। আল্লাহ বলে হ্যাঁ। জান্নাতের বাংলো সুন্দর। আল্লাহ বলে হ্যাঁ। তো সবচেয়ে বেশি সুন্দর চার নদী। আল্লাহ বলে হ্যাঁ। তখন আমার নবী বলে মালিক একটা জিনিস চাই। আল্লাহ বলে অবশ্যই দিব আমার হাবিবকে। হাবিব বলে মালিক এই চার নদীর মালিকানা তুমি কাউরে দিতে পারবা না। আল্লাহ বলে ঠিক আছে কাউরে দিব না, তো এই চার নদীর মালিকানা কারে দিতাম? হাবিব বলে এই চার নদীর মালিকানা আমার উম্মতকে দিতে হবে। জান্নাতে গিয়েও যিনি উম্মত ভুলে নাই, ওনার নাম রহমতুল্লাহ। আমি ভুলে গেছি নবীরে, আপনি ভুলে গেছেন নবীরে, কিন্তু ওই নবী জান্নাতে গিয়ে বলতেছেন আমি চাই নদী ভাইকে বলতে পারলাম আমারে লিখি দাও, নাহলে আমার বউরে লিখি দাও, নাহলে আমার বাচ্চারে লিখি দাও। কিন্তু হাবিব বলে নাই আমারে লিখে দাও। হাবিব বলে নাই আমার আয়েশারে লিখে দাও। হাবিব বলে নাই আমার খাদিজার লিখে দাও। হাবিব বলে নাই আমার আবু বকর, ওমর, ওসমান, আলীর লিখে দাও। হাবিব বলে নাই ফাতেমা, হাসান, হুসাইনকে লিখে দাও। হাবিব বলছে মালিক এই চার নদীর মালিকানা আমার উম্মতকে দিতে হবে। আল্লাহ বলে হাবিব দোয়া কবুল, তবে একটা শর্ত আছে। হাবিব বলে কি শর্ত? আমি অবশ্যই এই চার নদীর মালিকানা আপনার উম্মতকে বুঝাইয়া দেব। কোন নবীর উম্মত এই চার নদীর ইউজ করতে পারবে না, কিন্তু একটা শর্ত, আপনি যখন মেরাজ থেকে দুনিয়ায় যাবেন আপনার উম্মতকে বলবেন উম্মত যে কোনো বৈধ কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। কিয়ামত পর্যন্ত আপনার যেসব উম্মত বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে তাদেরকে কাল হাশরের ময়দানে একসাথে করে চার নদীর মালিকানা বুঝিয়ে দিয়ে দিবে। নদীর মালিক হওয়ার স্বপ্ন আছে না? পানি পান করবেন কে দিয়ে? বিসমিল্লাহ। খাবার খাবেন কে দিয়ে? বিসমিল্লাহ। গাড়িতে উঠবেন কি দিয়ে? বিসমিল্লাহ। দরজা খুলবেন কি দিয়ে? বিসমিল্লাহ। সব কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলে কাল হাশরের ময়দানে হাবিবের উম্মতের মাঝে যারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে প্রতিটা বৈধ কাজ শুরু করবে, আমি আল্লাহ তাদেরকে একসাথে করে চার নদীর মালিকানা পুরাটাই বুঝিয়ে দিয়ে দেব। এখন হাবিব জান্নাত দেখছে কি দেখে নাই? জান্নাত দেখার পথ দেখতে গেছে কারে? বলেন আল্লাহরে। কারে? এখন বলেন জান্নাত সুন্দর না আল্লাহ সুন্দর? আল্লাহ সুন্দর। আল্লাহ বলে আমি কাছে আনছি। মালিক কতটুকু কাছে আনছো? আল্লাহ বলে কাবা কাউসাইনে আও আদানা, দুইটা দৌলক দুইটা কামান একসাথে হইলে যেরকম হয়, আমি আমার হাবিবকে ততটুকু কাছে আনছি, আরো কাছে আনছি। কাছে আইনা আমি হাবিবরে বললাম হাবিব আপনি মেহমান, আমি আল্লাহ দাওয়াত দিছি, যেমন আপনি আমারে দাওয়াত দিছেন, আমি মেহমান, আপনারা কি মেজবান? আপনারা কি? আমি কি আপনাদেরকে খাওয়াইছি না আপনারা আমারে খাওয়াইছেন? আপনারা আমারে কি করছেন? কেন আমি মেহমান, আমি তো আপনাদের খাওয়াবো না। কেন? মেহমান খায়, মেহমান খাওয়াইতে পারে, আপনারা মেজবান। বলুন মাংস নেন, মেহমানদারি, মুরগি নেন, মেহমানদারি, মাছ নেন, মেহমানদারি, ভাত নেন, মেহমানদারি, চা নেন, মেহমানদারি, বিস্কিট নেন, মেহমানদারি। এখন ওই মেরাজের মেহমানের নাম রহমতুল্লিল। আল্লাহ বলছে হাবিব আজকে আমি দুনিয়ার মানুষের মতো মেহমানদারি করব না। কেন? আল্লাহ যেহেতু মেহমানদারি করবে, আল্লাহর মেহমানদারির মধ্যে ভিন্নতা আছে না? নাই? আছে। আল্লাহ বলছে আজকের মেহমানদারি হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব চাইবে আল্লাহ দিবে, হাবিব চাইবে আল্লাহ দিবে। আনলিমিটেড প্যাকেজ দিতে দিতে আমি আল্লাহ আমার নবীকে খুশি করে ফেলব। এটা ঘোষণাটা আল্লাহ। এখন দুনিয়ার জন্য শিল্পপতি উনি যদি আমাদের বলে হুজুর চাইবে আমি দিব, হুজুর চাইবে, আমি কি বলবো? এটা আইফোন দেন, এটা গাড়ি দেন,
একটা বাড়ি দেন, এরকম যা লাগবে সব বলবো না কেন, বলছে যা চাইবেন তাই দিব। এখানে তো কোটিপতি বলে নাই, এখানে বলছে আসমান জমিনের মালিক বলছে হাবিব যা চাইবে তাই দিব। দিতে দিতে আমি নবীরে কি করে ফেলবো? তাই সেখানে কি চাইবে কি চাইবে না? চাইবে তো, কিন্তু হাবিব সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে আমি এই নিয়ামত কাউকে দেয় নাই, শুধু আপনারে বললাম আপনি রাসূল যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। দিতে দিতে আপনার রাজি করে ফেলবো। হাবিব বলে মালিক আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই দিবানি। আল্লাহ বলে কি? আপনার তো দেখছি আলহামদুলিল্লাহ মনের আশা পূর্ণ হয়েছে, আমার বিদায় দিয়ে দেন। কেউ বলতেছে আমার নবী বলতেছে আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহ বলে নবী জান্নাত থেকে জান্নাত থেকে বের হয় না, আর হাবিবুল্লাহ জান্নাতের মালিক আল্লাহ দেখতেছে, কিন্তু সেখান থেকে আমারে বিদায় দেন। আল্লাহ বলে হাবিব আমি মুসাকে কালিম বানাইছি, মেরাজ আনি নাই। ইব্রাহিমকে খলিল বানাইছি, মেরাজ আনি নাই। ঈসাকে রূহুল্লাহ বানাইছি, মেরাজ আনি নাই। আদমকে খলিফাতুল্লাহ বানাইছি, মেরাজ আনি নাই। হাবিবুল্লাহ মেরাজ আনছি। আপনার তো বলা উচিত ছিল আল্লাহরে যখন দেখছি আর দুনিয়ায় যাব না, কিন্তু আপনি বলছেন চলে যাবেন কেন? তখন হাবিব বলে মওলা মন বড় চায় এখানে থেকে যাইতে, কিন্তু আমি যদি ওখানে থেকে যাই উম্মত আমার নামাজ পড়বে না, উম্মত আমার সিনেমায় যাবে, উম্মত আমার ভুল করবে, কিন্তু আমি না থাকলে তুমি আযাব দিবা। উম্মতরে যদি আযাব দাও আমি নবী মানতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো নবীর উম্মত, আমার নবীর আমি মেরাজে নিয়ে গেছি, কিন্তু মেরাজে আসার পর আমার নবীর বড় দরকার ছিল আমি আর যাব না। আল্লাহ বলে বড় আশ্চর্যের বিষয় ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই মেরাজের মেহমান আল্লাহ দেখার পরেও উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে আবার জমিনে চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাসান আল-আজারি সাহেব। গভীর মনোযোগ, আমার কথাকে আস্তে আস্তে নিজের দিকে নিয়ে যাও, কারণ মুসাফির মানুষ কুয়াশা তো দেখতেছেন, যাইতে হবে কত কষ্ট হবে বুঝতে তো পারতেছেন। কুয়াশার রাস্তা দেখা যাচ্ছে না, এভাবে কুয়াশা করতেছে, তাহলে আমাকে তো অনেক লং জার্নি করে যেতে হবে। সেজন্য সময়ের দিকে আমাকে লক্ষ্য রেখে কথা বলতে হচ্ছে, না হইলে যদি এটা চট্টগ্রাম হইতো, যদি 3 ঘন্টা চালাই যান, চালা যেতে সমস্যা নেই, চালাইলে সমস্যা কি? আমার সব গুণা তো হবে না, আমার তো সবই হবে, কথা ঠিক না? কিন্তু আমার তো আবার সফর করতে হবে, সেই কারণে সময়ের দিকে আমার লক্ষ্য রাখতে হয়। গভীর মনোযোগ, আমার নবী মেরাজ থেকে জমিনে আসছে কাদের ভালোবাসা? উম্মতের ভালোবাসা। এখন ভালো করে খেয়াল করবেন, শীশ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বন্যা দিয়ে সবাইকে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ জবর করে দিয়েছে। এইভাবে করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মুসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ সমুদ্রে সুবাইয়া মারছে। সকল নবী রাসূলের উম্মত পাপ করতে দেরি, মালিক আযাব দিতে দেরি করে। কিন্তু আমরা নামাজ পড়ি নাই, আল্লাহ আযাব দেয় নাই। আমরা সিনেমায় গেছি, আল্লাহ আযাব দেয় নাই। আমরা নাটক দেখি, আল্লাহ আযাব দেয় নাই। আমরা অশ্লীল ভিডিও দেখি, আল্লাহ আযাব দেয় নাই। আমরা মাদকের আসরে বসি, আল্লাহ আযাব দেয় নাই। আমরা কবরস্থানের ভিতরে জুয়া খেলি, আল্লাহ আযাব দেয় নাই। তা আল্লাহ জিজ্ঞেস করেন না মালিক শীশ আলাইহিস সালামের উম্মত সামান্য গুনাহ করেছে, তুমি আযাব দিয়ে দিয়েছো। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, তুমি বন্যা দিয়ে সবাই শেষ করে দিয়েছো। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, তুমি জবর করে দিয়েছো। মুসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, তুমি সমুদ্রে সুবাইয়া মারছো। আমরা সিনেমা দেখি, আযাব তো দাও নাই। নামাজ তো পড়ি না, আযাব তো দাও না। মিথ্যা বলি, আযাব তো দাও না। জুলুম করি, আযাব তো দাও না। মানুষের সম্পদ মেরে খাই, আযাব তো দাও না। আমরা গুনাহ করলে তোমার কি গুসা হয় না? আল্লাহ বলে হ্যাঁ, তুই যখন নামাজ পড়িস না আমার কাফারিয়ত জেগে ওঠে, তুই যখন জুলুম করিস আমার জালালিয়ত জেগে ওঠে, কিন্তু আযাব তো দাও নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো নবীর উম্মত, আযাব দিতে বড় মন চায় কিন্তু দিতে পারি নাই। মালিক কেন দিতে পারো নাই? সাম্মা কানাল্লাহু লিইউআযযিবাহুম। হাবিব
আপনার উম্মত এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, কিন্তু এরপরেও আমি আল্লাহ আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মালিক কেন আযাব দিতে পারো নাই? সুওয়া আনতা ফীহিম, মেরাজের নবী আবার দুনিয়ায় এসে উম্মতের মাঝে থাকার কারণে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। আল্লাহ ওয়া আনতা ফীহিম, আনতা মানে আপনি রাসূল, ফীহিম মানে উম্মতের মাঝে আছেন, আমার রাসূল আমাদের মাঝে আছে বলে আল্লাহ বলে আযাব দিতে পারি নাই। আর আপনি বলছেন কাবা দেখেছো, মদিনায় যাওয়া দরকার নাই। আল্লাহ বলে মদিনায় নবী আছে বলে তুই বাঁচি গেছস, আর তুই নবীর কাছে যাওয়া শিরকের ফতোয়া দেশ। আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আমি তোমাদেরকে আযাব দিতে পারি নাই। কেন? সুওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন, আপনি রাসূল তাদের মাঝে আছেন। তাদের মাঝে যদি আপনি না থাকতেন আমি অনেক আগে তাদেরকে শেষ করে দিতাম। যেই নবীর কারণে আযাব থেকে বেঁচে গেছেন, ওই নবীর জানের চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না? আপনি নবী কেন বাদ দিচ্ছেন? আপনি নাদির রাসূল কেন বাদ দিচ্ছেন? আপনি ইয়া রাসূলুল্লাহ কেন বাদ দিচ্ছেন? আপনি মিলাদ কেন বাদ দিচ্ছেন? আপনার তো উচিত ছিল সব পায়ের নিচে দিয়া আমার বুকে, আপনার বুকে নবীর মুহাব্বতের বীজ বপন করা। আমরা হচ্ছি সাধারণ মানুষ। কি মানুষ? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ভিআইপি হচ্ছে নবী রাসূল। কথা ঠিক না? সবচেয়ে কি ভিআইপি আমাদের বাংলাদেশে। আল্লাহ ওনাদেরকে দে, ওনারা যা চাইবে, এটা যদি অসম্ভব হয় আমি আল্লাহ সম্ভব করে দিয়ে দেব। এটা শুধু আমাদের জন্য না, নবী রাসূলদের জন্য। তাদের জন্য নবী রাসূলদেরকে আল্লাহ এমন একটা সময় দেয়, যেই সময়ের ভিতরে যা চাইবে মালিক এখানে না বলবে না, ওনাকে তা দিয়ে দিবে। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে সময় দিলেন, সুলাইমান আপনাকে আমি একটা ভিআইপির মর্যাদা দিয়া একটা সময় দিলাম। কি সময়? আপনি যা চাইবেন, কিন্তু চাইতে পারবেন কয়টা? একটা। চাইবেন কয়টা? যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। সুলাইমান বলছে মালিক চাইবো? আল্লাহ হ্যাঁ। দুনিয়ার কত প্রেসিডেন্ট দেখছি, মানুষের উপর ক্ষমতা চলে, বাতাসের উপর চলে না, পানির উপর চলে না, পিঁপড়ার উপর চলে না। আমি সুলাইমানকে বাদশাহী দেব শুধু মানুষের উপর না, আসমান জমিনের উপর দিতে হবে। শুধু জমিনের উপর না, বাতাসের উপর দিতে হবে। আল্লাহ বলেন সুলাইমান দোয়া কবুল, আপনার আমি বাদশাহী দিয়ে দিছি। তাই দোয়া কবুলের জন্য বেড়াতে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন মালিক চাইব, আল্লাহ চান আমি জিবরিলকে মাধ্যম রেখে তোমার সাথে কথা বলবো না, ডাইরেক্ট কথা বলবো। আল্লাহ বলে আপনার দোয়া কবুল মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম চান সময় এসে গেছে। ইব্রাহিম বলে মালিক দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের সুলতানকে দিও না, একটা জিনিস দাও। আল্লাহ বলে কি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমাকে আমার বংশে আখেরি নবী, মুসলমানদের নবী ইমামুল মুরসালিনকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবী কোন বংশে আসছে? ইব্রাহিমের বংশ। এটা ইব্রাহিম আল্লাহ থেকে বসছে। আল্লাহ বলে দাউদের বংশে দিব না, মুসার বংশে দিব না, দিব খলিলুল্লাহর বংশে। কেন? খলিল আমার নবীর মিলাদের দোয়া করছে। মানে সকল নবী রাসূলের জন্য সুযোগ কয়টা? একটা। আপনার নবী মেরাজ থেকে চলে আসছে, আল্লাহ বলেন আপনি হাবিবুল্লাহ, সবার জন্য দিছি একটা, আপনার একটা দিলে আপনার শানে মানায় না। কেন? আপনি ইন্না আতাইনা কাল কাউসার, আপনি বেশি দিতে হবে। সবার জন্য একটা, আমার নবীর জন্য তিনটা। যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহ যদি আপনারে কয় তোমার তিনটা সুযোগ দিলাম, আপনি কি কি বলবেন? আমার যদি বলে তোর তিনটা সুযোগ দিলাম, আমি কি বলবো? কথা ঠিক না? আমার নবী তখন মদিনায়। আল্লাহ বলেন তিনটা সুযোগ আমি যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর নবীর হাত উঠে গেছে। আল্লাহ বলে এখন চাইবেন? হ্যাঁ এখন চাইবো। সে ভেবে চিন্তে করলে ভালো হয় না? হাবিব বলে ভেবে ফেলছি, যা চান প্রথমটা। আমার নবীর হাত তুলে বলছেন মালিক আমি প্রথম তিনটার মধ্যে এক নাম্বার আল্লাহুম্মা
ইগফির লিউম্মতি, প্রথম হচ্ছে আপনি আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। আমি মানে কি চাইতাম, আপনি হলে কি চাইতেন? আপনার নবী বলেছেন প্রথম দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইগফির লিউম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ কি করে দেন। আল্লাহ বলে একটা কবুল হয়েছে, আর আছে কয়টা? দুইটা। আর দুইটা চান। আমি হাত তুলছেন বলে 2 নাম্বার দোয়া আল্লাহ বলে হ্যাঁ শুনছি বলেন আল্লাহুম্মা ইগফির লিউম্মতি। 2 নাম্বার দোয়া হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে হাবিব তো প্রথম নাম্বারে চলে গেছে, সেকেন্ড নতুন করে করেন। হাবিব বলে না এটা নতুন, সে কেমনে? সে প্রথম দোয়ার মধ্য দিয়ে আমার উম্মতের জীবনে কবিরা গুনাহ মাফ করে দিবেন, আর দ্বিতীয় দোয়ার মাধ্যমে আমার উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা দিয়ে কবিরা গুনাহ বড় গুনাহ চলে গেছে, আরেকটা দিয়ে সগীরা গুনাহ চলে গেছে। এখন আছে কয়টা বাকি? আল্লাহ বলে হাবিব 2টা চলে গেছে, আর আছে কয়টা? একটা বাকি আছে। হাবিবের হাত উঠতেছে না। আল্লাহ বলে তুলেন না, হাবিব হাত তোলে না। আল্লাহ বলে হাবিব আর একটা বাকি আছে তো, 2টা শেষ হয়েছে, হাত তোলেন। হাবিবের হাত উঠছে না। আল্লাহ বলে চাইবেন না। হাবিব বলে মাওলা 2টা তো চাইছি, আর একটা বাকি আছে, এটা দুনিয়ায় নিব না, এটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। এটা দুনিয়ায় নিব না, কিসের জন্য? আখিরাতের জন্য। আল্লাহ বলে আপনি আখিরাতে কি চাইবেন? আমি আসা আইয়ুবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, যেখানে আদম বলবে নাফসি, যেখানে ইব্রাহিম বলবে নাফসি, যেখানে মূসা বলবে নাফসি, যেখানে ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি, যেখানে আপনি আমি বলবো নাফসি নাফসি, সেখানে আল্লাহ বলছে হাবিব প্রধান অতিথি করে আমার পাশে আরশে যিনারে বসাবো মাকামে মাহমুদে, উনি তো রহমতুল লিল। আপনার কোনো টেনশন আছে? আমি ডিজাইন না আসা আল্লাহ আসা রব্বুকা মাকামান মাহমুদা। আপনি তো হাসরে মাকামে মাহমুদ পেয়ে গেছেন, আপনি আমার কি চাইবেন? তখন হাবিব বলে একটা জিনিস চাওয়ার আছে। সে কি চাওয়ার আছে? আমার উম্মত তো কাল হাসরের ময়দানে নফসি নফসি করবে। আল্লাহ বলে হ্যাঁ করবে। মানে সেদিন উম্মতকে তার বাপকে বুকে নিতে পারবে? আল্লাহ বলে না। মা কি বুকে নিবে? আল্লাহ বলে না। বন্ধু কি বুকে নিবে? আল্লাহ বলে সবাই তো নিজে নিজে টেনশনে থাকবে, কেউ কাউকে বুকে নিবে না। তো আল্লাহর হাবিব বলে মানে 3 নাম্বার দোয়া হচ্ছে কাল হাসরের ময়দানে আমি তোমার সামনে দাঁড়িয়ে বলবো মানে একটা দোয়া আমি দুনিয়ায় নেই নাই, এটা আজকে নিব। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমি যেন আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি, আমাকে শাফাআতে কুবরার মালিক করে দেন। তিনটা কারণে উম্মতের নিয়ে সেই উম্মত নবী বলে যাচ্ছে, সেই উম্মত নবীকে বলে যাচ্ছে। এর চেয়ে বড় দুঃখ আফসোস এই জমিনে আর কিছু আছে নাই। আমি হাসান নবীর কথা বলি কেন জানেন? কারণ আমার খবরে তো নবী আসবে। আমি হাসান নবীর কথা বলি কেন জানেন? যখন সূর্যের গরমে আমার জিহ্বা বের হয়ে যাবে, আমার নবী আমার কওসারে পানি দিবে। আমি হাসান নবীর কথা বলি কেন জানেন? যখন আমি মিজানে আটকে যাব, তখন আমার নবী আমার উদ্ধার করবে। আমি হাসান নবীর কথা বলি কেন জানেন? যখন আমি ফুলসিরাত পার হইতে পারবো না, আমার নবী নুরানি হাত দিয়ে ধরে আমাদের ফুলসিরাত পার করাবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন তো খুলবেন। আমার বাবা যখন কালকে আসমানুল জিলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন থরথর করে কাঁপবে, আল কারিয়াতু মাল কারিয়া, বিকট আওয়াজ হবে। এই আওয়াজ শব্দের মাধ্যমে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, পাহাড় তোলার মতো আসতে থাকবে। সূর্য আমার হাতের উপর চলে আসবে। সূর্যের গরমে আমার মগজ সিদ্ধ হবে, আমার গরমে আমার রক্তের পানির মতো টকবক করবে। সেই সময়ে আমার বাবা আমাকে বুকে নিবে না, আমার মা দূরে সরে যাবে, আমার ওয়াইফ অনেক দূরে চলে যাবে, আমার বন্ধু আমার কাছে আসবে না। যেদিন কেউ কাউরে বুকে নিবে না, আল্লাহর কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? যখন কেউ কাউরে বুকে নিচ্ছে না, তখন কোটি
উম্মতরে যিনি বুকে নিবে উনি রহমতুল্লিল আমার নবীর চেয়ে আপন এই জমিনে আর কেউ হতে পারে? নবী মেরাজ থেকে জমিনে চলে এসেছে কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রহমতুল্লিল। এরপরে নিয়ামত যেটা, সেটার নাম হচ্ছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি। লৌহে মাহফুজের কোরআন কেউ আনতে পারে না, ওই কোরআন যিনি নিয়ে আসছে উনি রহমতুল্লিল। এক নাম্বার নিয়ামত আমার নবী, দুই নাম্বার নিয়ামত কোরআনুল কারীম। এরপর আল্লাহ বলছে তিন নাম্বার কি জানিস? আমরা বলি কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে কোরআনের নূর দিয়া তোমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এটা কয় নাম্বার? তিন নাম্বার। দেখেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাসূল নবীও দিছি, কোরআনও দিছি। তুই চাইলে ইহুদি হইতে পারতে, খ্রিস্টান হতে পারতে, হিন্দু হইতে পারতা, নাস্তিক হতে পারতা, কিন্তু আমি আল্লাহ বড় দয়া করেছি কোটি মানুষ থেকে বের করে তোমাকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। তো আল্লাহ যে আমাদেরকে নবীর উম্মত বানায়া মুসলমান বানাইছে, আপনার খুশি না বেজার? সেই খুশিতে আমাদেরকে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, ইসলাম মানতে হবে, শুরু থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নত কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে।